হওয়ারই ছিল। ডাকাত গ্রেপ্তার হয়েছে একটা, প্রসেনজিতের আত্মা আজকে কিছুটা শান্তি পাবে। প্রসেনজিৎকে যারা খুন করেছিল, এই দেবরাজ চক্রবর্তী, ওর আত্মা আজকে কিছুটা শান্তি পাবে। এটা হওয়ার ছিল, এটা দরকার ছিল। এই প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছিলেন তরুণজ্যোতি আপনি। হ্যাঁ, করেছিলাম তো। 1300, আপনারা 100 কোটি বলছেন, 1300 কোটি সম্পত্তি হিসাব আমি দিয়েছিলাম পুলিশকে। মানুষকে লুট করার হিসাব দিয়েছিলাম। 8 থেকে 9টা মামলা আছে ওর বিরুদ্ধে, একের পর এক হিসেবগুলো আছে। তো আমি বলেছিলাম প্রথম থেকে যে এরকম চোর বাইরে থাকতে পারে না। পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন এবং পশ্চিমবঙ্গ সরকার সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে অত্যন্ত ধন্যবাদ ব্যবস্থা নেওয়ার জন্য এবং চোরটাকে জেলে ভরার জন্য। এর আগে আমরা জানি তরুণজ্যোতি প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু দেবরাজ চক্রবর্তী তিনি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন, তার জামিন খারিজ হয়ে যায়। ঠিক কি কি অভিযোগ? জামিন খারিজ হওয়ার মতোই ছিল। দেখুন ওনার হিসাব মতো ওনার বউ সেম দোষে দোষী। ওরা বাচ্চা আছে বলে হাইকোর্ট হিউম্যানিটেরিয়ান অ্যাপ্রোচ নিয়েছে। কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়েছেন, কিভাবে বানিয়েছেন কোনো হিসাব নেই। মানুষের সর্বস্ব লুট করেছেন এবং মানুষকে শেষ করেছেন। তো ওভারঅল এগুলো তো সবারই জানা। হাইকোর্টে গেলেও আগাম জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছিল। পুরুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে দেবরাজ চক্রবর্তীকে। আরো একবার জানিয়ে রাখবো, পুরুলিয়া থেকে দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। পুরুলিয়া থেকে দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার। এই মুহূর্তের যে বড় খবরের দিকে আমরা নজর রেখেছি, দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে, পুরুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে দেবরাজ চক্রবর্তীকে। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে পুরুলিয়া থেকে। যে খবর ইতিমধ্যেই সামনে আসছে, দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার, পুরুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে পুরুলিয়া থেকে। দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার, পুরুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে দেবরাজ চক্রবর্তীকে। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলেই জানা যাচ্ছে। আরো বিস্তারিত তথ্য ইতিমধ্যে সামনে আসবে, তখনই আপনাদের সামনে তুলে ধরবো, আরো আপডেট তুলে ধরবো। তবে দেবরাজ চক্রবর্তীকে ইতিমধ্যেই যে গ্রেপ্তার করা হয়েছে, এই খবর ইতিমধ্যেই সামনে আসছে। পুরুলিয়া থেকে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে। দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে পুরুলিয়া থেকে। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা জানি এর আগে একাধিক প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে তোলাবাজি থেকে, দুর্নীতির অভিযোগে। আর এবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে, পুরুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। হাইকোর্টে যাওয়া হয়েছিল দেবরাজ চক্রবর্তীর তরফে, আগাম জামিনের আবেদন করে যাওয়া হয়েছিল, কিন্তু হাইকোর্ট সেই আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়। এবার পুরুলিয়া থেকে ইতিমধ্যেই যে তথ্য সামনে আসছে, পুরুলিয়া থেকে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।